দিল্লিতে যে সমস্ত ঘোরার জায়গাগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র যে আপনি এসে মুঘলদের জায়গাগুলোই ঘুরবেন এমনটা করলে চলবে না। তাতে বাকিরা কিন্তু একটু হলেও কষ্ট পাবেন, কি বলেন? আসলে একটু ভনিতা হয়ে গেল। আমি বলতে চাইছি দিল্লিতে এমন আরো অনেক কিছু রয়েছে যেগুলো আপনি কখনোই মিস করতে পারবেন না। তার মধ্যে অন্যতম হলো গুরুদ্বারা বাংলা সাহিব। এই গুরুদ্বারা বাংলা সাহিবকে নিয়েই আমার আজকের গল্প। কিছু কাহিনী রয়েছে। তো এই কাহিনী আসলে 17 শতকের, যখন এই গুরুদ্বারা বাংলা সাহিব ছিল রাজপ্রাসাদ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি ছিল একটি রাজপ্রাসাদ। রাজা জয় সিং, যিনি আম্বেরের রাজা ছিলেন, তো তিনি ছিলেন এই প্রাসাদের রাজা বা মালিক। এবার গল্পটা হলো কি করে তাহলে এটা গুরুদ্বারায় পরিণত হলো। বিষয়টা হচ্ছে যে এই রাজা জয় সিং যে সময় রাজত্ব ছিল তার, বা যখন তার রাজপ্রাসাদটি ছিল সেই সময় শিখদের যিনি অষ্টম গুরু, তো সেই অষ্টম গুরু এখানে এসেছিলেন এবং সেখানে কিছু সময় কাটিয়েছিলেন। কেন সময় কাটিয়েছিলেন? জানা যায় যে সেই সময় নাকি এই এলাকার যত মানুষ ছিলেন তাদের মধ্যে একটা মহামারী রূপ নিয়েছিল হচ্ছে পক্স, মানে যেটা চিকেন পক্স বলা হয় না, তো সেরকমই একটা ছোট পক্স হচ্ছিল, যেটা মোটামুটি সবার ঘরেই হচ্ছিল। আপনি যদি এই গুরুদ্বারা বাংলা সাহিবে যান তাহলে দেখবেন এর ভিতরে একটি ছোট ঝিল রয়েছে বা পুকুর রয়েছে, যেটি অত্যন্ত সুন্দর। কারণ সুন্দর এই জন্যই বলছি যে যদি আপনি সন্ধ্যের দিকে যান তাহলে এর পাড়ে বসে থাকতে আপনার বেশ ভালো লাগবে। এবং দেখবেন যে এর ভিতরে ভিন্ন ধরনের মাছ রয়েছে, বিশেষ করে গোল্ড ফিশ, যেটা আমরা অ্যাকোরিয়ামে রেখে থাকি ছোট ছোট, সেগুলো বড় আকারে এখানে আপনি দেখতে পাবেন। এবং এর যে জল, সেই জলটা একেবারে স্বচ্ছ। সেই জলটা মোটামুটি সকলেই মাথায় দেন। তার কারণটা হচ্ছে এই পুকুরের জলই নাকি সেই সময় এই পক্স নিরাময় সাহায্য করেছিল, যে কারণে তারপর থেকে মানুষের মধ্যে এই বিশ্বাস জন্মায় যে এই পুকুরের জল অত্যন্ত পবিত্র। তো যখন এই শিখদের সেই গুরু তিনি যখন সময় কাটালেন, তারপর থেকেই শোনা যায় যে রাজা জয় সিং তিনি কিন্তু এই প্রাসাদটি শিখদের জন্য, তাদেরকে এই ধর্মস্থান করার জন্য দান করেছিলেন। তারপর থেকে এটা গুরুদ্বারায় পরিণত হয় এবং এটা গুরুদ্বারা বাংলা সাহিব